وقال إني ذاهب إلى ربي سيهدين আমি চললাম আমার রবের দিকে, আমার রব যেদিকে নিয়ে যান আমি ওই দিকে চলে যাব, আমি এই এলাকাতে আর থাকবো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, শুনে নাই। শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন, শুনে নাই। উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। গোটা সমাজ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো। তারা যখন শুনল না, তার কথা যখন তারা শুনল না, তিনি একবার বলে ফেললেন আমি চলে যাব। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার রব যেদিকে বলে সেদিকে আমি চলে যাব। তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় সেখানে যখন গেলেন, সেখানে বসবাস করতে লাগলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমি তো বয়স সন্ধিখানে চলে এসেছি, আমার কোনো উত্তরাধিকারী কেউ নাই, না কোনো সন্তান আছে, না ছেলে আছে, না মেয়ে আছে। রব্বুল আলামিন আমি চলে যাওয়ার পর তোমার একত্ববাদের দাওয়াত কে দিবে? তোমার রুবুবিয়্যাত, তোমার উলুহিয়্যাত, তাওহীদের একত্ববাদের দাওয়াত কে দিবে? শিরকের বিরুদ্ধে কে অবস্থান নেবে? শিরক এবং কুফরের বিরুদ্ধে কে দাওয়াত দিবে? তোমার তাওহীদের একত্ববাদের দাওয়াত কে দিবে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে দিনদার, ইমানদার, মুত্তাকি, নেককার, ধৈর্যশীল, সহনশীল একটি সন্তান আল্লাহ আমাকে দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। কোনো মাজারের কাছে চাইলেন না, কোনো নবীর কাছেও চাইলেন না, কারো মাধ্যম ধরলেন না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। আমার ভাইরা, অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে যাদের অনেকে কোনো সন্তান ছিল না। তার মানে কি তারা মন খারাপ করেছে? না, সন্তান নাই এটাই তাদের জন্য কল্যাণ। আল্লাহ যদি চান, আল্লাহ যাকে চান তাকে সন্তান দেবেন, যাকে চান না তাকে সন্তান দিবেন না। এখানে রাগ করার কিছুই নাই, মন খারাপের কিছুই নাই। আপনি চাচ্ছেন সন্তান, আপনি তো চাইবেন নেককার দিনদার সন্তান। যদি এটা কল্যাণ হয় আপনার জন্য, অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন। সন্তান দেন না, তার মানে এটার মধ্যেই আপনাকে আপনার কল্যাণ রয়েছে। এই তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। তো আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন একটা সন্তান আল্লাহ আমাকে দান করেন, যে সন্তান আমি চলে যাবার পর এই ভূখণ্ডে, এই পৃথিবীতে দ্বীনের কাজ করবে, তোমার একত্ববাদের দাওয়াত দিবে, একত্ববাদের দিকে মানব মণ্ডলীকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাকুতি বিনতি সহকারে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, দোয়া করতে লাগলেন। বয়স হলো 86 বছর বয়স, 86 বছর বয়স। তিনি চিন্তা করলেন এত বৃদ্ধ বয়সে সন্তান হবে কি হবে না তাও আমি জানি না, তবে এই বয়সেও আমার আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। এইদিকে হযরতে সারা আলাইহিস সালাম তিনিও চিন্তা করলেন আমি তো বান্দা, আমার কোনো সন্তান হবে না, সন্তান নাই। তারপরে হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে সংসার শুরু করলেন। আর এই দিক দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো একটি সন্তান আমাকে দেন না। কত মানুষকে কত সন্তান আপনি দান করেছেন, আমি তো আপনার পয়গম্বর, আমি আপনার রাসূল। আল্লাহ আমি আপনার জন্য দোয়া করতেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখছেন দোয়া কিভাবে করতে হয়, নবীদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি সন্তান চাইলেই হবে না,
সন্তান চাইতে হবে নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। আল্লাহর কাছে যে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ আমি আল্লাহ দিয়েছি। একটি সন্তান, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, সন্তান দিয়ে দিলেন। আবার সন্তান হয় না, এটা একটা পরীক্ষা। বৃদ্ধ বয়সে সন্তান হলো, ৮৬ বছর বয়সে একটি মাত্র সন্তান হলো আম্মাজান হাজরা আলাইহিস সালামের গর্ভে। এখন এই সন্তানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা থাকবে কম না বেশি? নিশ্চয়ই বেশি থাকবে। আর মায়া, মমতা, ভালোবাসা নবীদেরকে আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি তো তারা। এই জন্য নবীদের আচার আচরণ কত সুন্দর হয়, কত ধৈর্যশীল হয়। নবীদের ঈমানকে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। নবীদের চিন্তা চেতনা এটা জন্মগতভাবেই আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন। এই জন্য নবীরা কোনো গুনাহের চিন্তা করতে পারেন না। সমস্ত নবীরা আল্লাহ নিয়ন্ত্রিত, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তাদের মন মগজে, মন মস্তিষ্কে সামান্য সময়ের জন্য কোনো ধরনের বাজে চিন্তা চেতনা আসে না, কারণ এগুলি নিয়ন্ত্রণ করেন কে? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এখন আল্লাহ রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করলেন। এই সন্তানকে বেশি মহব্বত করি নাকি আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি মহব্বত করে? পরীক্ষা করা লাগবে। কারণ কি? কারণ আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে জাতির পিতা বানাবেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে জাতির ইমাম বানাবো। অনেকগুলি পরীক্ষা করলেন। সমস্ত পরীক্ষার মধ্যে 100% সফলতার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেছে। কোনো পরীক্ষায় ফেল করেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষার মধ্যে পাস করলেন, গোল্ডেন প্লাস পাস করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাকে জাতির পিতা বানাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। মন মতো কাউকে আপনি বানালেই হবে না, এই কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, কুফরি হবে। মন মতো কাউকে জাতির পিতা বানাবেন আর এটাই মুসলমানেরা মেনে নেবে, এত সহজ নয়। জাতির পিতা আল্লাহ কর্তৃক ঘোষিত। আল্লাহ ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরে জন্মগ্রহণ করার পরে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, তোমার এই কলিজার টুকরা সন্তানকে মক্কার মধ্যে রেখে আসো। জনমানবহীন এলাকা, মরুভূমি এলাকা, মানুষ নাই, জনপদ নাই, ফল নাই, ফল নাই, ফলমূল কিছুই নাই, জনমানবহীন, তরুলতা শূন্য মরুভয় প্রান্তর, মরুভূমি, ধুধু মরুময়, এমন একটি এলাকার মধ্যে তোমার সন্তানকে রেখে আসো আর তোমার স্ত্রীকে। কিছু করার নাই, আল্লাহ আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান এবং তার স্ত্রীকে মক্কার
মরুভূমিতে রেখে যান। নিয়ে আসলেন, সামান্য কিছু খাবার ছিল আর এক মশক পানি ছিল কোনো রকম জীবন ধারণের জন্য। সেখানে রাখলেন, এখানে থাকতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি চলে যাবেন, এমন সময় হযরতে হাজরা আলাইহিস সালাম বললেন, ওগো প্রাণের নবী, ওগো প্রাণের নবী, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহ নবী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম নাকি আপনার কোনো সিদ্ধান্ত? কয়েকবার বললেন, 3 বার বললেন, ওগো আল্লাহর নবী, এটা কার সিদ্ধান্ত? এটা আপনার সিদ্ধান্ত নাকি আমার আল্লাহর সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভারাক্রান্ত মন নিয়ে চোখ থেকে পানি পড়তে লাগলো, পানি পড়তেছে। কিছুই তো করার নাই, রেখে যেতে হবে, আল্লাহর আদেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহর হুকুম। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি তখন বললেন, আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি চলে যেতে পারেন, নিশ্চিন্তে চলে যেতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে হুকুম করেছেন রেখে যাওয়ার জন্য। আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খাওয়ায়া মারবেন না, সুবহানাল্লাহ, না খাওয়ায়া মারবেন না। আমার বিশ্বাস যে আল্লাহ আদেশ করেছেন এখানে রাখার জন্য, সে আল্লাহ এখানে আমাদেরকে খাবারের বন্দোবস্ত করবেন, সুবহানাল্লাহ, কোনো টেনশন নাই। খাবার দিন চলছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন। একবার সন্তানের চেহারার দিকে, সন্তানের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, আরেকবার সামনে রাস্তার দিকে তাকায়। বারবার এরকম ভাবে তাকিয়ে দেখছেন, চোখ থেকে পানি পড়তেছে। তারপরে চোখের আড়াল যখন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে আরো বেশি কান্না করতে লাগলেন। স্ত্রীর সামনে কান্না করলেন না, তাদের মনটা খারাপ হয়ে যাবে। পর্দার আড়ালে যখন চলে গেলেন, দেয়ালে পাহাড়ের পাদদেশে যখন চলে গেলেন, যখন আর তাদেরকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 কানা হাত উঁচু করলেন। 2 কানা হাত উঁচু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إني أسكنت من ذريتي হে আমাদের রব, আমি আমার সন্তানকে আপনার সম্মানিত ঘরের নিকট রেখে গেলাম, শস্যহীন প্রান্তরে, মরুময় প্রান্তরে, দুদু মরুময়, জনমানবহীন এমন একটি এলাকার মধ্যে, এমন একটি ঘরের পাশে আমার পরিবারকে, আমার সন্তানকে রেখে যাচ্ছে। রব্বানা, হে আমাদের রব, যাতে তারা, অর্থাৎ যাতে করে তারা নামাজ আদায় করতে পারে, নামাজ কায়েম করতে পারে, নামাজ আদায় করে এলাকাকে আবাদ করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাস, আর কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী বানায়া দিও, যাতে তারা এখানে আসে। আর কি, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর আল্লাহ গো, রিজিকের বন্দোবস্ত আল্লাহ তুমি করে দিও, যাতে তারা আল্লাহ তোমার শকর আদায় করতে পারে, যাতে তারা শকর আদায় করতে পারে। এমন এক এলাকা, গাছ গাছালি কিছুই নাই, মরুভূমি প্রান্তর, ধুধু মরুময় বালু প্রান্তর, কিছুই নাই, এমন একটি জনমানবহীন
এলাকার মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা আম্মাজান হাজেরা আলাইহিস সালামকে রেখে গেলেন। রেখে তিনি ওই পাশে গিয়ে দোয়া করতে লাগলেন, কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, দোয়া কবুল করেছেন। মানুষের অন্তরের মধ্যে মহব্বত, ভালোবাসা এই জায়গার প্রতি ওই মানুষের প্রতি আল্লাহ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পর এসে দেখে যান, সিরিয়া থেকে দেখে যান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সামান্য খাবারটুকু দিয়েছিলেন, এই খাবারটুকু শেষ হয়ে গিয়েছে, পানিও নাই, খাবারও নাই। এখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুধের জন্য ছটফট করতেছে, দুধ নাই। আম্মা হাজরা আলাইহিস সালাম তিনি তো খাবার খেতে পারেন না, তার বুকে কোনো দুধ নাই, বাইরে কোনো পানি নাই। কি একটা অবস্থা, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে পড়লেন। আম্মা জান হাজরা আলাইহিস সালামের বুকে দুধ নাই, খাবার নাই, পানি নাই, কিছুই নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছটফট করতে লাগলেন দুধের জন্য, পানির জন্য। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি একজন মহিলা মানুষ, তিনি পানির জন্য সাফা এবং মারওয়া দুটো পাহাড় আছে, এই সাফা পাহাড়ে একবার দৌড় দেন, একবার মারওয়া পাহাড়ে দৌড় দেন। দৌড় দিয়ে তিনি দেখেন সেখানে পানি আছে কি নাই। মনে করছেন এখানে পানি পাওয়া যাবে, অথবা কোনো পথিক, কোনো সওদাগর যদি এই দিক দিকে যায়, পাহাড় থেকে তাদেরকে দেখা যাবে, তখন তাদের সাথে যোগাযোগ করে পানির ব্যবস্থা করা যাবে, খাবারের ব্যবস্থা করা যাবে। কিছুই নাই। হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া দুটি পাহাড়ে 7টি চক্কর দিয়েছিলেন। এই 7টি চক্কর পাগলের মতো হয়ে গেছে। হযরতে হাজরা আলাইহিস সালাম আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সমস্ত হাজীদের জন্য আল্লাহ তাআলা এই সাফা মারওয়া সাই করাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে শুয়েছিলেন, তার বৃদ্ধাঙ্গুলির ঘর্ষণ যে জমিনের মধ্যে লেগেছে, সেখানে আল্লাহর কুদরতে একটি জমজমের পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে পানির ঝর্ণা ধারা প্রবাহিত হতে শুরু করলো। হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালাম আসলেন, গোসল করলেন, ওযু করলেন। তারপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গোসল করালেন। তারপরে কিছু পানি রাখলেন, দেখতেছে পানি কিন্তু বন্ধ হয় না। এই পানি যে প্রবাহমান ঝর্ণা দ্বারা শুরু হচ্ছে, শেষ হচ্ছে না। তখন তিনি বললেন জাম জাম, মানে থাম থাম। যদি না থামতে বললেন, পুরা মক্কা নগরী, গোটা শহর পানিতে প্লাবিত হয়ে যেত। পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করে দিয়েছেন যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ফলমূলের ব্যবস্থা করলেন, খাবারের বন্দোবস্ত করলেন, যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়কারী হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এই সন্তান যখন, এই আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। এই সন্তান যখন বড় হতে লাগলো, 7-8 বছরে একটা সুন্দর একটি বয়সে যখন উপনীত হলো, এখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে তোমার সন্তানকে তুমি জবাই করো। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। চিন্তা করতে পারেন, একটা সন্তান, একটি বাবা 86 বছর বয়সে, 90 বছর বয়সে সন্তান জন্মগ্রহণ করলো। এই সন্তানকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আদেশ করলেন জবাই করার জন্য। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন একটি বয়সে উপনীত হলো, সুন্দর একটি বয়সে যখন উপনীত হলো, বাবার সাথে চলাফেরা করতে পারে, বাবার কাছে টুকটাক সাহায্য সহযোগিতা করতে পারে, এবং একটা বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে তিনি সরাসরি চলে গেলেন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা বাবা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার নয়নের পুত্রী, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি? আল্লাহ বলছেন তোমাকে জবাই করছি, আল্লাহ বলছে তোমার সন্তানকে তুমি জবাই করো। আল্লাহ স্বপ্নের মাধ্যমে অর্ডার করেছেন, সুতরাং ইসমাঈল আলাইহিস সালামকে বলার কোনো প্রয়োজন নাই। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, কেন বললেন? ইসমাঈল আলাইহিস সালাম মানসিকভাবে তিনিও প্রস্তুত আছেন কিনা আল্লাহর জন্য নিজে কোরবানি হতে, এই জন্য জিজ্ঞেস করলেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর আগেই একটা বোঝাপড়া হয়ে গেলে ভালো হতো, ভালো হয়। তো ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন যে, বাবা, জন্মগ্রহণের পরে আমি আপনার আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমি পাই নাই, আপনার আদর থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার মা কি পরিমাণ কষ্ট সহ্য করে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে ধৈর্য ধরে খেয়ে না পড়ে আমাকে লালন পালন করেছে, বড় করেছেন, এখন আপনি আমাকে জবাই করবেন? এটা কি মানবতা? এরকম একটি কথা তিনি বলতে পারতেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেন নাই। কেন বলেন নাই? তিনি তো নবী। ইসমাঈল আলাইহিস সালাম তিনি নবী, তিনি জানতেন, তিনি বুঝতেন যে আমার বাবাও একজন নবী, সুতরাং আমার বাবা যেহেতু স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ওহী আদেশ। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তিনি কি বলছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা আদিষ্ট করলেন আপনি তার কাজ সম্পন্ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, আপনি আমাকে আপনার পক্ষ থেকে যা আপনি আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন। অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তিনি বলেন নাই যে আমাকে ধৈর্যশীল হিসেবে পেয়ে যাবেন, এটার মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে পারে। এই জন্য তিনি তো নবী, নবীদের কথা তো নবীদের মতোই হওয়া লাগে। সুবহানাল্লাহ। তিনি ছোট মানুষ, 7 বছর 8 বছর ছোট মানুষ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে পাবেন, অবশ্যই আমাকে পাবেন, ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাকে পেয়ে যাবেন, তার মানে ধৈর্যশীল বান্দা বান্দিরা অনেক গত হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষার মাধ্যমে তারা ইমতিহান আযীম, পরীক্ষা হয়েছে, পরীক্ষার মধ্যে তারা পাশ করলেন, ধৈর্যের মাধ্যমে তারা পাশ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আবার অনেক আরো ধৈর্যশীল বান্দা বান্দিরা পৃথিবীতে আসবে,
মকবুল বান্দা বান্দি, ধৈর্যশীল মকবুল বান্দা বান্দিদের কাতারে আল্লাহ, হে আমার বাবা আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো নবীদের মতো কথা বলেছেন। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সুবহানাল্লাহ। কিভাবে বললেন, হে আমার বাবা আপনি কাজ সম্পন্ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, যখন নাকি এরকম ভাবে রাজি হয়ে গেলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। রাজি হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে সঁপে দিলেন, কুরবান হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার জন্য তিনি নিজে প্রস্তুতি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তারা উভয়ে বলল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা উভয় যখন পিতা এবং সন্তান উভয় আল্লাহর আদেশের সামনে সারেন্ডার করল, নিজের মস্তককে অবনত করে দিল, নিজের নতকে শিরকে নত করে দিল, মস্তক অবনত করে দিল, আনুগত্য প্রদর্শন করল। ফালাম্মা আসলামা, আনুগত্যের শিরকে নত করে দিল আল্লাহর সামনে। ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে অধোমুখী করে শোয়ালেন যাতে ঘাড়ের দিক দিয়ে জবাই করা যায়। একবারে শুয়ে পড়লেন, সুবহানাল্লাহ। তিনি উপর করে শোয়া দিলেন যাতে করে সুন্দরভাবে জবাই করা যায়। সুবহানাল্লাহ। তাল্লাহু লিল জাবিন, তাকে মুখমণ্ডলের উপর করে শোয়ালেন, অর্থাৎ পেট, বুক, চেহারা জমিনের দিকে, আর পিঠ, ঘাড়, মাথা উপরের দিকে রইল, যাতে করে সুন্দর করে একজনের চেহারা যেন আরেকজনে না দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে নিজেকে জবাই করার জন্য কিভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। এতটুকু যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্রের এই অবস্থা যখন তিনি দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে সব কিছু অবলোকন করতেছে, সব কিছু দেখতেছি, শরীর চাবি। এমন সময় দুইটা বর্ণনা আছে, কিছু বর্ণনা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবেন, এমন সময় সন্তান তাকে বলল, হে আমার বাবা, আমার মায়ের একমাত্র সন্তান আমি, আমার মার আর কোনো সন্তান ছিল না। আল্লামা বাগবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে তিনি উল্লেখ করেছেন, আবার আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরেও তিনি উল্লেখ করেছেন, মারিফুল কোরআনে উল্লেখ আছে এগুলো। তারপরে যখন নাকি শুয়ে দিলেন, শুয়ে দেওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, হে আমার বাবা, আপনি তো আমাকে জবাই করবেন, জবাই হয়ে যাব, কিন্তু আমার হাত পা গুলো আপনি বেঁধে নেবেন এই কারণে যাতে করে জবাই করার সময় প্রাণটা যখন বেরিয়ে যাবে তখন ছটফট করা অবস্থায় এমনও হতে পারে আমার হাত পা গুলো আপনার পায়ে গিয়ে লাগতে পারে, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য হাত পা গুলো বেঁধে নেবেন। তারপরে আমাকে উপর করে শোয়াবেন যাতে করে আপনার চেহার চোখের দিকে আমার চোখ না পড়ে, যদি পড়ে যায় এমন হতে পারে মায়ের উদ্রেক হয়ে যেতে পারে। আমার বাবা, এই জন্য আমাকে আপনি উপর করে শোয়া দিবেন।
আরেকটা আপনার হচ্ছে আমার কলিজা টুকরা মা, একমাত্র সন্তান আমি, আমার মাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কিছুই রইল না। আমার মাকে আপনি আমার রক্ত মাখা জামা কাপড়গুলি হাদিয়া দিয়ে দিবেন, যাতে করে আমার মা এই জামা কাপড়গুলো দেখে যেন আমাকে অনুভব করতে পারে, সান্ত্বনা নিতে পারে। কিভাবে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আমাদেরকে এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহর জন্য নিজেকে এরকম ভাবে সঁপে দেওয়া লাগবে। পিতা পুত্রের যখন এই অবস্থা হয়ে গেল, পিতা তৈরি হয়ে গেল সন্তানকে জবাই করার জন্য, আর সন্তানও শুয়ে পড়ল নিজে জবাই হওয়ার জন্য। এই অবস্থা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়ে দিলাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পূর্ণতা দান করেছো। বাস্তবে তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পূর্ণতা দান করেছো। তুমি 100% নাম্বার পেয়ে তুমি পাশ করেছো। ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করলাম, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে আমার নবী, আমার খলিল তুমি পাশ করেছো। এই পরীক্ষার মধ্যে পাশ করলেন। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো গোটা বিশ্ববাসীকে। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম, তুমি যে দৃশ্য দেখালে গোটা পৃথিবী দেখেছে, গোটা পৃথিবী স্মরণই করবে না কিয়ামত পর্যন্ত। তোমার এই ঘটনাকে আমি কোরআনে কারিমের মাধ্যমে আমি চিরন্তন করে দেব। এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই তোমার জীবনী পড়বে, বাবা এবং পুত্র কিভাবে আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে শোনো, আমার ইচ্ছা ছিল না ইব্রাহিম ইসমাইল জবাই হয়ে যাও, আমার ইচ্ছা ছিল পিতা পুত্র আল্লাহর জন্য জবাই হতে রাজি আছে না নাই। এরপর আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল একটা সুস্পষ্ট একটা পরীক্ষা। সুবহানাল্লাহ, ইমতিহান আযীম। কি ভয়ঙ্কর একটা পরীক্ষা, চিন্তা করতে পারেন। বাবা তৈরি হয়ে গেল সন্তান জবাই করার জন্য, আর সন্তান তৈরি হয়ে গেল নিজে জবাই হওয়ার জন্য, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা সুস্পষ্ট একটা পরীক্ষা। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। একটা জন্তুর মাধ্যমে আমি একটা জন্তু দিয়া দিলাম, এই জন্তুর মাধ্যমে শিশু ইসমাইল আলাইহিস সালামকে আমি বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি পরিমাণ উৎসর্গ করেছেন তারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, চিন্তা করতে পারেন। এরপর আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তোমার সন্তান আর তুমি যা দেখালে গোটা বিশ্ব অবলোকন করলো, সবাই থমকে গেল। কেমনে একটা সন্তানকে বাবা এরকম জবাই করতে প্রস্তুত হয়ে যায়। ইব্রাহিম রে, তুমি একমাত্র পেরেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। এই ঘটনাটা এখানেই আমি সীমাবদ্ধ রাখবো না। এই ঘটনাকে আমি কি করব জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য আমি চালু করে দিলাম। সুবহানাল্লাহ, এটা আমি রেখে দিলাম। গোটা পৃথিবীতে যত মানুষ আসবে সবাই তোমার এই ইতিহাস পড়বে, বুঝবে, অনুসরণ করবে, এই পথে এগিয়ে আসবে। কাযালিকা নাজজিল মুহসিনিন।
আর আমি সৎকর্মশীলদেরকে এভাবেই আমি পুরস্কৃত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে ইসমাঈল আলাইহিস সালাম মূলত জবাই করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল পিতা পুত্রের আমি আল্লাহর সামনে তারা নত হয় কিনা, অথবা আল্লাহ সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি। কারণ আমি তো ইব্রাহিমকে বানাবো কি, আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তো ইব্রাহিমকে ইমাম বানাবো। ইমাম যদি হয় আর যদি আল্লাহর চাইতে সন্তানের মহব্বত ভালোবাসা বেশি হয়, সেটা ইমামের যোগ্য হতে পারে না। ইমাম হতে হলে সব কিছুর চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেছেন, তিনি প্রমাণ দিয়ে গেছেন তিনি পৃথিবীর ইমাম হওয়ার যোগ্য। এই জন্য আল্লাহ পাক ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা বানায় দিলেন। প্রসঙ্গময় করার মাধ্যমে আমাদের মনের প্রসঙ্গ যে আছে, হিংসা, অহংকার, গর্ব, মিথ্যা, শেখায়, এইগুলি মনুষ্যত্ব যে মানুষের মধ্যে যে আছে, মানুষের আমাদের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, পশু আছে, মনের যে পশুত্ব, এটাকেও কুরবানি করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য, আমাকেও প্রস্তুতি নিতে হবে। আমার আল্লাহর হুকুম যখন আসবে, প্রয়োজন হলে নিজে জীবন দিতে হবে, প্রয়োজন যদি হয় সন্তানকে জীবন দিতে হবে, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সব কিছুকে ছেড়ে আল্লাহর জন্য চলে যেতে হবে। প্রয়োজন যদি হয় ফাঁসির কাষ্টে জোড়া যদি প্রয়োজন হয়, ইমানের জন্য ইসলামের জন্য ফাঁসির কাষ্টেই ঝুলতে হবে। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, কুরবানি শিক্ষা। এটাই ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, এই তাদের এই স্যাক্রিফাইস থেকে এটাই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আজকে তাদের মতো কুরবানি যে শিক্ষা, ইতিহাস শিক্ষা, এখান থেকে যদি শিক্ষা নিতে পারতাম, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানের আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। এই কোরআনের এই শিক্ষা থেকে যোজন অনেক দূরে চলে যাওয়ার কারণেই আজকে আমাদের অধঃপতন। এই অধঃপতন থেকে যদি বাঁচতে চায়, আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে, সেই কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আবার নতুন করে শপথ নিয়ে আবার দ্বীনের পথে অগ্রসর হয়ে আমাদেরকে জীবনকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।